গ্রামের একটি খুব সুন্দর সকাল ছিল। কাঁচা রাস্তাগুলোতে নরম রোদ ছড়িয়েছিল এবং গাছের ডালে বসে পাখিরা কিচিরমিচির করছিল। এই গ্রামে দুই ঘনিষ্ঠ বান্ধবী থাকত, ফাতিমা আর মিরহা। দুজনেই একই স্কুলে পড়ত, একসাথে খেলত এবং প্রায়ই একসাথে টিফিন খেত। ফাতিমার একটি বিশেষ অভ্যাস ছিল, সে যে কোনো কাজ শুরুর আগে খুব ধীর কণ্ঠে বলতো, বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যদিকে মিরহা বলতো, প্রতিটা কথায় বিসমিল্লা বলা জরুরি নয়, আসল বিষয় হলো মন পরিষ্কার রাখা। একদিন স্কুল ছুটির পর দুজনে নিম গাছের নিচে বসে খাবার খেতে শুরু করল। ফাতিমা তার রুটি হাতে নিয়ে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু মিরহা কিছু না বলেই খাওয়া শুরু করে দিল। হঠাৎ মিরহার মনে হলো তার খাবারের প্লেটটা যেন খুব ভারী হয়ে গেছে। তার মনে অজানা এক ভয় কাজ করতে শুরু করল। সে ফাতিমাকে বলল, ফাতিমা, হঠাৎ করে আমার প্লেটটা এত ভারী মনে হচ্ছে কেন? সে এদিক সেদিক তাকালো। তখনই একটি ছায়া মূর্তি অর্থাৎ শয়তান এসে ফিসফিস করে বলল, যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না সেখানে শয়তান থাকে। কিন্তু মিরহা কাউকে দেখতে পেল না। সে ভয়ে ভয়ে বলল, ফাতিমা, এখানে কি কেউ আছে? সেদিন রাতে মিরহার কিছুতেই ঘুম আসছিল না। জানালার বাইরে থেকে আসা বাতাসে অদ্ভুত এক খসখসে শব্দ শোনা যাচ্ছিল। তার অকারণে খুব ভয় করছিল। পরদিন সকালে আবার একই ঘটনা ঘটল। মিরহা বিসমিল্লা না বলেই নাস্তা করতে শুরু করল এবং তার মনের ভয় আবার ফিরে এলো। হঠাৎ সে একটি ভুতুড়ে আওয়াজ শুনতে পেল, যখন আল্লাহর নাম নেওয়া হয় না তখন আমি আমার জায়গা পেয়ে যাই। ভয়ে মিরহার শরীর কাঁপতে লাগল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। এটা কি ছিল? মিরহা দৌড়ে ফাতিমার কাছে গেল এবং সব খুলে বলল। সে চিৎকার করে বলল, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও। ফাতিমা তাকে বুঝিয়ে বলল, মিরহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ খাবার শুরুর সময় বিসমিল্লাহ বলে না, তখন শয়তান তার খাবারে অংশীদার হয়ে যায় বা শয়তান তার সাথেই খেতে শুরু করে। বিসমিল্লাহ হলো আল্লাহর সুরক্ষা, তাই যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলা উচিত। মিরহার চোখে পানি চলে এলো। সে তার ভুল বুঝতে পারল। সন্ধ্যাবেলা দুই বান্ধবী আবার একসাথে খেতে বসল। ফাতিমা বলল, মিরহা, এবার মন থেকে আল্লাহর নাম নাও। মিরহার বুক ধড়ফড় করছিল, কিন্তু সে গভীর শ্বাস নিয়ে পুরো বিশ্বাসের সাথে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ করেই তার মনে শান্তি ফিরে এলো। সেই ভয় আর অস্থিরতা কেটে গেল। কালো ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল। মিরহা ফাতিমাকে বলল, ফাতেমা, তুমি খুব ভালো, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। মিরহা বুঝতে পারল যে বিসমিল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুরক্ষা। ফাতিমা বলল, আর ভালো বন্ধু তো সেই যে সঠিক পথ দেখায়। সেদিনের পর থেকে গ্রামের বাচ্চাদের মধ্যে একটি বিষয় খুব জনপ্রিয় হয়ে গেল, যে কোনো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা। ইসলামী শিক্ষা, বিসমিল্লাহ হল আল্লাহর সুরক্ষার মাধ্যম। যে কোনো কাজে বরকত বিসমিল্লাহর মাধ্যমেই আসে, আর ভালো বন্ধু মানুষকে নেক বা ভালোর পথে নিয়ে যায়।